এই রসুলের দরজা চলমান বহমান। আপনি কি কোরআন মানবেন না মোল্লা মানবেন? কোনটা মানবেন? এখন মানুষ কোরআন মানে না, এখন মানে মোল্লা। মানুষ 4টা জিনিসে পছন্দ করে: ব্যক্তি, দল, অর্থ মানে স্বার্থ, আর হইল সবচেয়ে যেটা তার পছন্দ। প্রথম হইল পছন্দ। পছন্দ কারে? ব্যক্তিরে। মানে ব্যক্তি কোন দল করে? আমাগো দলের, হ্যাঁ, তাহলে হ্যাঁ পছন্দ। মানে ব্যক্তি, মানে ব্যক্তি যদি দেখে যে দলের বিরুদ্ধে গেছে, তখন ব্যক্তিরে ভালা দেয়, দল ধরে, দলের গোলামি করে। এখন দল যদি দেখে যে বিপদে, তখন দল হের লেগা সুবিধার না, হ্যাঁ অন্য দলে যোগ দেয়। কি এর লেগা? স্বার্থের লেগা। তাহলে ব্যক্তি, দল, স্বার্থ, ক্ষমতা, বাস সমস্ত কিছু স্বার্থকে কেন্দ্র কইরা যে যে দলই করে। এখন যে সুদ খায় তার কাছে কোনোদিন আমার কথা ভাল লাগবো না। সুদ খোরে আমার ভিডিওর কমেন্টে লিখবো ভণ্ড, কিন্তু হ্যাঁ যে ভণ্ড এটা কইব না। যে ঘুষ খায়, যে সুদ খায়, সে অন্যের সম্পদ মাইরা খাইছে, যে রসুলের লেগা সোয়াব পাঠাইছে, যে রুহের লেগা সোয়াব পাঠাইছে, যে রসুলের দরজা বন্ধ মানে, সে আমার এই ওয়াজ শুনলেই খেয়ে যাইব, সে বন্ড লিখবো। দেখবেন আমার এই কমেন্ট ভিডিওর কমেন্টে যদি কেউ বন্ড লেখে কিংবা আজে বাজে কমেন্টস করে, বুঝবেন যে এইটা ওই দলের। ফেরাউন কারে কয়? যে সম্পদ জমা করে। নমরুদ কারে কয়? নমরুদ হইল যে কামনা বাসনার আগুনে ভরপুর হইয়া রইছে, সেই নমরুদ। তো ফেরাউন, নমরুদ। আর আবু জাহেল কি? আবু জাহেল হচ্ছে যে নবীকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, সত্যকে মুখের উপরে অস্বীকার করে, ওইটি আবু জাহেল। এর জন্য নমরুদ এখন গলিতে গলিতে আছে, ফেরাউনও গলিতে গলিতে আছে, আবু জাহেলও আছে। কারণ এগুলো সব প্রতীকী নাম। যেরকম মক্কার মিনায় শয়তান খাড়া করা রাখছে 3 হ্যান, এটা হলো প্রতীক, এটা হলো চিহ্ন। কিন্তু শয়তান আপনার হৃদয়ে, শয়তান থাকে কলবে। কলবে শয়তান লইয়া পায়ের জুতা খুইলা পাথরে মারবার লইছে। এর থেকে বেকল গাছে ধরে। ওই যে সনাতন ধর্মের নিজে রাবণ হইয়া, হ্যাঁ পুতলা রাবণ রে যায় তীর মারে, বোম বুম লাগায়া। মানে রাবণ যখন ফুটে, তখন ভিতরে রাবণ রে যাইরা দৌড়। এ কি অবস্থা! জান বাসা, তুই নিজেই রাবণ, তুই কারে তীর মারস? নিজের দিকে ছা। আল্লাহর হাবিব বলছে, মানারাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনছে সে আল্লাহকে চিনছে। আর আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমার নফসের খবর নাও। তাই আল্লাহর হাবিব এই রেসালাত, এই বেলায়েত, এই আবদিয়াত সবসময় চলমান এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই সৃষ্টি জগৎ এবং রহস্য জগতে আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের ইত্রাতগণ, আল্লাহর হাবিবের বংশগণ। আল্লাহর হাবিব আমাদের জন্য, আল্লাহর হাবিব কেতাব রাখছে আর ইত্রাত রাখছে, বংশ রাখছে, আওলাদ রাখছে আর কেতাব রাখছে। সেই কেতাব নুরি কিতাব, কোনো বই না। এই কেতাব আর ইত্রাত একসাথে। মাওলা আলী সে নিজেই কিতাব, মাওলা আলী নিজেই ইত্রাত। মাওলা হাসান নিজেই কিতাব, মাওলা হাসান নিজেই ইত্রাত। মাওলা হুসাইন নিজেই কিতাব, মাওলা হুসাইন নিজেই ইত্রাত। মা ফাতেমাতুজ জাহরা নিজেই কিতাব, মা ফাতেমাতুজ জাহরা নিজেই ইত্রাত। বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই হাকিকি নূরের কিতাব, সেই ইত্রাত। খাজা বাবা সেই হাকিকি কিতাব, সেই ইত্রাত। বাহাউদ্দিন নকশবন্দ, মুজাদ্দেদ আল ফেসানি, এরা সবাই নুরি কিতাব এবং রসুলের বংশধর। রসুলের নুমা বাবা ফতে আলী ওয়াইসি, নিজামুদ্দিন আউলিয়া বাবা শেখ ফরিদ, বাবা বোয়ালি শাহ কালান্দার, বাবা হাফেজ সিরাজি, বাবা ইমাম গজ্জালি, বাবা আলাদিন কালিয়ার সাবিরি, আহমেদ রিফাই, হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি, মাওলানা রুম, বাবা শামসে তাবরিজ, এরা সবাই নুরি কিতাব এবং এরাই রসুলের বংশধর। আমার দয়াল বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, তিনি নুরি কিতাব। বাবা গাউসুল আজম, বাবা মাইজ ভান্ডারি, সে নুরি কিতাব, সেই নূরের বংশধর, রসুলের বংশধর। বাবা জাহাঙ্গীর আমার মাওলা, বাবা বেদম ওয়ার্স, এরাও নুরি কিতাব এবং নূরের বংশধর। এদেরকে মানতে হবে, এদের থেকেই মানুষের শিক্ষা গ্রহণ করতে হবে। কাজী আমরা আল্লাহর রসুলদেরকে, আল্লাহর ওলিদেরকে মানব, কারণ রসুল ছাড়া আমাকে কেউ পবিত্র করতে পারবে না। আগে ইমান আনতে হবে। ইমানদারের জন্য হইল সালাত, ইবাদত। ইমানদার ছাড়া সালাত নাই। সারা কোরআনে কোথাও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি অথবা মাটি থেকে তৈরি সৃষ্টি বলা হয় নাই, কিন্তু কুরআনুল মাজিদের ৭০ স্থানে বলা হয়েছে আল্লাহর হাবিব নূর। সেটার দলিল আমি দিব কোরআন থেকে। আপনারা আমার এই ওয়াজ আলোচনা শুনলে আপনাকে অন্তত এইটুকটা পাবেন যে হ্যাঁ, তার কাছে এই জিনিস আছে ৭০ স্থানে।
এবং আপনারা আশ্চর্য হবেন, কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বাশারকে সৃষ্টি করছি পুরা ঠনঠনা মাটি দিয়া। বাশার সৃষ্টি করছে, বাশার শব্দের অর্থ হলো চামড়া। চামড়া। মহানবী বলছে, মহানবী কোরআনের মাজিদে বলছে, কুল ইন্না মা আনা বাশারুম মিসলুকুম, কুল বলে দিন, ইন্না নিশ্চয় আমি, মা কি, বাশারুম মিসলুকুম তোমাদের মতো চামড়াধারী। প্রশ্ন করছে আমি কি তোমাদের মতো চামড়াধারী? ওখানে আমি কি, এই মা শব্দটা কাইটা দেয় ওয়াহাবীরা, বলছে যেরকম মা শব্দ কি কাইটা দিলে যা আমি তোমাদের মতো চামড়াধারী বাশার মানুষ, এইটা লয়া। কিন্তু ওই যে 70 জায়গায় যে কইতেছে আল্লাহর হাবিব নূর, এইটা চোখে দেখে না মৌলবীরা। চক্রান্ত দেখেন আল্লাহর হাবিবকে নিয়ে। সেই চক্রান্তটা কি? সেই চক্রান্তটা হইল এইরকম যে কোরআন হচ্ছে উম্মুল কিতাব, কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব আর নাই। সমস্ত কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব হইল কোরআন। আচ্ছা, কোরআন যে লই আইছে রুহুল আমিন, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মৌলবীরা কয় জিব্রাইল ফেরেশতা লই আইছে, তো ফেরেশতাদের সৈয়দ হইল জিব্রাইল। যদিও আমি এটা স্বীকার করি না জিব্রাইল কোরআন আনছে, কারণ কোরআন বলতেছে রুহুল আমিন এসেছে। মোল্লাদের কথা দিয়েই ধরি, জিব্রাইল সে যে কোরআন নিয়ে আসলো সে সৈয়দাতুল মালাইক হইল, সর্দার হয়ে গেল, ফেরেশতাদের ইমাম। যে কোরআন নিয়ে আসলো, কোরআন উম্মুল কিতাব হইল। যেই পাহাড়ে কোরআন নাজিল হইল, হেরা পর্বত, সেটাকে বলা হয় সৈয়দাতুল জাবাল। তাইলে যেই রাতে, যেই মাসে কোরআন নাজিল হইল, সেই মাসকে বলা হয় সৈয়দাতুল শাহর, মানে 12 মাসের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যেই রাতে নাজিল হইল, সেই রাতকে বলা হয় সৈয়দাতুল লাইল, মানে সর্বশ্রেষ্ঠ রাত্রি। তাইলে যে পাহাড়ে নাজিল হইল, সেই পাহাড় হইল সর্বশ্রেষ্ঠ পাহাড়। যেই মাসে নাজিল হইল কোরআন, সেই মাস হইল সর্বশ্রেষ্ঠ মাস। যেই কোরআন নিয়ে আসলো সে হইল সর্বশ্রেষ্ঠ ফেরেশতা। যেই কোরআন নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। যেই রাতে নাজিল হইল সেটা হলো সর্বশ্রেষ্ঠ রাত। কিন্তু যার উপরে নাজিল হইল হ্যাঁ রয়ে গেল সাধারণ, সে মাটির তৈরি। এটা মোল্লা রামু কি বুঝায়? জিব্রাইল ফেরেশতার মতো এত উঁচা মর্যাদার ফেরেশতা নাই কেন কোরআন নিয়ে আইছে ওহী বাহক? আচ্ছা ঠিক আছে।